রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন। নগর দায়রা আদালত থেকে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরের দিকে নজর রাখছে, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন। নগর দায়রা আদালত থেকে 50,000 টাকার বন্ডে জামিন। বিস্তারিত জানাবেন অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে। অর্ণবাংশু, নীলাঞ্জনা, সেটা হচ্ছে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রাক্তন খাদ্যমন্ত্রী ইডি গ্রেপ্তার করেছিল। তিনি কলকাতা হাইকোর্টে জামিন মামলা করেছিলেন। সেই জামিন মামলা প্রত্যাহার করে তিনি ফার্দার আবার আপিল করলেন নিম্ন আদালতে, অর্থাৎ ইডি স্পেশাল কোর্ট নগরদার আদালতে। সেইখানে দীর্ঘদিন শুনানি হবার পর আজকে রায়দান করলো সেই আদালত। 50,000 টাকা বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। আরো কিছু শর্ত আরোপ করা হয়েছে, সেগুলো কিন্তু নির্দেশনামায় উল্লেখ থাকবে। অবশ্যই বলা যেতে পারে যে জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রীর জেল মুক্তি হতে চলেছে। কিন্তু আজকে অথবা কালকে তিনি একটি মামলাতে গ্রেপ্তার হয়েছিলেন, রেশন দুর্নীতি মামলায়। যে দুর্নীতি মামলায় আগে বাকিবুর রহমান সহ একাধিক ব্যক্তিরা তারা কিন্তু জামিন পেয়ে গিয়েছিলেন। শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বাকি ছিলেন এবং তার মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে প্রত্যাহার করে নিম্ন আদালতে নিয়ে যাওয়া হয়। সেই মামলাতে কিন্তু আজকে নিম্ন আদালতের নগরদার আদালত তারা কিন্তু আজকে বিচারক আজকে তাকে জামিন দিয়েছেন 50,000 টাকা বন্ডে। অক্টোবর মাসে গ্রেপ্তার হয়, আজকে কিন্তু প্রায় জানুয়ারি মাসে তার জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অর্ণবাংশু, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের জেল মুক্তি কি হতে চলেছে বলা যায়? দেখো, তার আইনজীবীরা বলছেন জেল মুক্তি হবেই, কারণ হচ্ছে তাকে অন্য মামলায় ট্যাগ করা হয়নি। শুধু ইডি যে মামলা সেই মামলাতে গ্রেপ্তার করা হয়েছে, সিবিআই কোনো মামলা সে ট্যাগ নেই। সুতরাং আজকে যে বেল বন্ড দেওয়া হবে সেই বেল বন্ড এবং সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজকে অথবা কালকে জেল মুক্তি হবে জ্যোতিপ্রিয় মল্লিকের, এমনটাই কিন্তু তার আইনজীবীরা দাবি করছেন। অর্ণবাংশু, আরো একবার একটু জানতে চাইবো যে আজকে এই জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেক্ষেত্রে আদালতে কি কি হলো, কোন কোন বিষয়গুলো এই জামিনের পক্ষে উঠে আসলো? দেখো, তারা বারংবার ধরে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী মিলন মুখার্জি তিনি বারবার তাদের সওয়াল করেছেন যে এই মামলাতে জ্যোতিপ্রিয় মল্লিককে জোর জবরদস্তি করে টেনে আনা হয়েছে। আর মূলত এই মামলা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, বাকিবুর রহমান, শঙ্কর আঠো, তারাও কিন্তু অনেকে সবাই জামিন পেয়ে গিয়েছে। তারা কিন্তু বাড়িতে রয়েছেন বর্তমানে জেল মুক্তি হওয়ার পর। সুতরাং তাকে কেন আটকে রাখা হচ্ছে? তার বিরুদ্ধে কোনো চার্জ নেই, সঠিক তথ্য প্রমাণ নেই। তার যে নির্দিষ্ট পিরিয়ড, অর্থাৎ তাকে যে ধারা দেওয়া হয়েছে সেই ধারার যে মেয়াদ জেলে থাকা, সেটাও কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। সুতরাং এখন তাকে আটকে রাখা সম্ভব নয়। সেই কারণে তারা বারংবার সওয়াল করেছিলেন এবং ইনভেস্টিগেশনে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের সরাসরি হাত রয়েছে। সুতরাং সেই সমস্ত বিষয় ভিত্তি করে সওয়ালটা হয়। আজকে সেই নিম্ন আদালত তাকে জামিন দিয়েছে 50,000 টাকার বন্ডে। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন হয়েছে। নগর দায়রা আদালত থেকে তার জামিন হয়েছে 50,000 টাকার বন্ডে জামিন। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা মনে করছেন তাহলে এবার তার জেল মুক্তিও সম্ভব, 1-2 দিনের মধ্যেই তার জেল মুক্তি সম্ভব। তবে বেশ কিছু শর্ত রয়েছে তার জামিনের প্রেক্ষিতে। শর্ত সাপেক্ষে জামিন হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের এবং 50,000 টাকার বন্ডে জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের। নগর দায়রা আদালত থেকে রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জামিন পেয়েছেন। নগর দায়রা আদালত থেকে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 50,000 টাকার বন্ডে এই জামিন তিনি পেয়েছেন এবং জামিনের পর জেল মুক্তিও সম্ভব বলে মনে করছেন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা। আরো একবার চলে যাব অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, আরো একবার তোমার থেকে জানতে চাইবো ঠিক কি হলো আজ কোর্টে? দেখো, আজকে নগরদার আদালত অর্থাৎ সেশন কোর্ট, যেখানে ইডি স্পেশাল কোর্ট, সেখানে আজকে রায়দান হয়েছে। রায়দানে বলা হয়েছে 50,000 টাকা বন্ডে জামিন দেওয়া হচ্ছে। অবশ্যই কিছু শর্ত থাকবে, সেই শর্তগুলো নির্দেশনায় উল্লেখ থাকবে। আইনজীবী মামলার সূত্রে খবর যে কোনোভাবে তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে না, সাক্ষীদের ভয় দেখানোর চেষ্টা করবে না, এগুলো কমন কিছু শর্ত থাকবে। এছাড়া কিছু শর্ত থাকলেও সেটা কিন্তু নির্দেশনায় উল্লেখ থাকছে। আর তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে, এটা থাকছে। এছাড়া দীর্ঘদিন ধরে মামলাটি চলছিল। অক্টোবর মাসে আগে তিনি গ্রেপ্তার হচ্ছিলেন রেশন দুর্নীতি মামলায়। তার পরপরই আরো 2-3 জন গ্রেপ্তার হয়, তারা কিন্তু ইতিমধ্যে জামিনে মুক্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বাকি ছিলেন। তিনি তার মধ্যেই মাসখানেকের আগে তিনি হাইকোর্টে মামলাটি করেছিলেন জামিনের জন্য। সেখান থেকে তার আইনজীবীরা পরামর্শ দেয় যে সেখান থেকে মামলা প্রত্যাহার করতে হবে। হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার করা হয়। সেই মামলা প্রত্যাহার করার পর ইডি স্পেশাল কোর্টে তারা আবার আবেদন করে জামিনের জন্য। সেখানে তারা সওয়াল করে বলেছেন যে এই মামলায় বাকি অভিযুক্তরা তারা জামিনে মুক্ত হয়েছেন। এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের সরাসরি ইনভলভমেন্ট রয়েছে বা এই যে কনস্পিরেসি ক্রাইমে তার যোগ রয়েছে। আর মেয়াদও সম্পূর্ণ হয়েছে। সেই কারণে আদালত মনে করেছে যে এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিককে জামিন দেওয়া যায়। তাই শর্ত এবং বন্ড রেখেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে জামিন দিল নগরদার আদালত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।